এদিকে ব্রিগেড সভার প্রস্তুতিতে সন্দেশখালীতে কর্মী সভা করল তৃণমূল। শেখ শাহজাহান শিবু হাজরা জেলে কারো অনুপস্থিতি ভোটে কোনো প্রভাব ফেলবে না। কর্মী সভা থেকে এই বার্তাই দিলেন পার্থ ভৌমিক, সুজিত বসুরা। সন্দেশখালীতে গিয়ে সেচমন্ত্রী পার্থ ভৌমিকের দাবি, কোনো অভিযোগের প্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। অনেক ঘটনাকেই রং চড়িয়ে দেখানো হচ্ছে। 10 তারিখ ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের যে জনগর্জন সভা রয়েছে তার প্রস্তুতি সভা স্বার্থে সন্দেশখালীর রামপুরে এলেন পার্থ ভৌমিক, সুজিত বসু থেকে শুরু করে নির্মল ঘোষ সহ জেলার একাধিক নেতৃত্ব, এবং তারা এসে কার্যত বুঝিয়ে গেলেন যে কারুর অবর্তমানে বা অনুপস্থিতিতে পার্টির সংগঠনের উপর কোনো প্রভাব পড়বে না। পাশাপাশি সন্দেশখালী বিধানসভা থেকে জনগর্জন সভার জন্য 20,000 মানুষের জমায়েতের চ্যালেঞ্জ বা টার্গেট সেট করে দিয়ে গেলেন মন্ত্রীরা। পরিষ্কারভাবে তাদের বক্তব্য যে মানুষের ক্ষোভ প্রশমিত হচ্ছে, ভবিষ্যতে তারা আরও একাধিক সভা করবেন, কর্মী সভা করবেন। এভাবেই কিন্তু সন্দেশখালীতে ড্যামেজ কন্ট্রোল করছে টিম তৃণমূল। ক্যামেরাম্যান মৃন্ময়ের সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী। যদি একজনের উপরে কোনো অন্যায় হয়ে থাকে থানায় FIR করবে, থানা তাকে গ্রেপ্তার করবে। দুজনের উপর অত্যাচার হয়ে থাকলে দুজন করবে, থানা পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেবে। 3 জনের উপর অত্যাচার হলে 3 জন করবে। কিন্তু এমনভাবে খবর রটানো হচ্ছে সন্দেশখালীর সমস্ত মা বোন অসম্মানিত হচ্ছে। মনে হচ্ছে যেন সন্দেশখালীর সমস্ত মা বোনের উপরে অত্যাচার হয়েছে। এর বিরুদ্ধে মা বোনেরাই সন্দেশখালীর তারা প্রতিবাদ জানাবে। তারা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করবে। যখন বিরোধী দলের নেতারা আসবে তারা দাঁড়িয়ে বলবে আমাদের কেন আপনারা অসম্মান করছেন, আমরা তো কেউ অসম্মানিত হই।